ধোকা বাংলায় বোঝায় খাবার, আর হিন্দিতে অন্য অর্থ হয়। যেমন ধরো, প্রেমে ধোকা খাওয়া। তবে বাংলাতে ধোকার স্বাদ বেশি ভালো হয়। তাই আজ আমরা বানাবো বাঙালির ক্লাসিক নিরামিষ পদ, ধোকার ডালনা। প্রথমেই আমরা ছোলার ডাল জলে ভিজিয়ে রাখব। এরপর ভেজানো ডাল ছেঁকে নুন, চিনি এবং কাঁচা লঙ্কা দিয়ে মেখে অল্প করে বেটে নেব। এবার বলি, বাংলার ধোকা খাওয়ার জন্য চাই বাংলার প্রিয় তেল সারফা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। তাই তেল গরম হয়ে এলে আদা বাটা দিয়ে 10 মিনিট ভেজে নেব। এরপর একে একে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং হিং দেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে বাটা ছোলার ডাল আর ভাঙা বাদাম দেব। মিশ্রণটার রং পরিবর্তন হয়ে এলে আর ময়দার মতো বলের আকার ধারণ করলে একটি পাত্রে এটিকে সরিয়ে রাখব। এবারে আসবে আসল কাজের পালা। ডালটি গরম থাকা অবস্থায় এই বড় মিশ্রণটিকে ধোকার আকৃতির মতো কেটে নেব। অল্প আঁচে তেল কেটে রাখা ধোকাগুলো বাদামি বাদামি করে ভেজে নেব। ভাজা ধোকাগুলো তুলে রেখে ডালনা বানানোর প্রস্তুতি শুরু করব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারুচিনি আর জিরে গুঁড়ো দিয়ে ডালনা তৈরি করার পদ্ধতি শুরু করব। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে অল্প আঁচে হালকা করে ভেজে নেব। এরপর নারকেল কুচি দিয়ে ভেজে নেব হালকা রং আসা অবধি। এরপর একে একে আদা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হিং দিয়ে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। একটু শুকনো হয়ে গেলে জলের ছিটা দিতে হবে। আর স্বাদমতো এর মধ্যে যুক্ত করতে পারো নুন এবং চিনি। 1 মিনিট রান্না করবার পর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিতে হবে। ফুটে আসলে একে একে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ডালনা ঘন হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পরিবেশন করবার সময় কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিতে পারো। বাংলার ধোকার স্বাদ বাড়াবে বাংলার তেল সারফা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। কোথায় পাবে? কেন? ডেসক্রিপশন দেখে নিও।